আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের ভিসা সাকসেস স্টোরিতে স্বাগতম। ভাইয়ার ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমার নাম হচ্ছে এস এম ইব্রাহিম মুবিন। আমি কিল ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং কোর্সে অ্যাপ্লাই করেছি এবং 19 আগস্টে আমি হচ্ছে আমার প্রায়োরিটি সার্ভিসে আমার বায়ো দিই অ্যান্ড মাশাল্লাহ আমি 20 আগস্ট 20 আগস্ট রাত্রে আমার ভিসা কনফার্মেশন মেল পাই অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং দ্যাট এভার কুড হ্যাপেন। অনলি একদিনে আমি ভিসা পেয়েছি। ভাইয়া, আমার জানা মতে আপনার একটা অনেক বড় স্টাডি গ্যাপ আছে, জি জি নিয়ারলি 5 ইয়ার্স এর স্টাডি গ্যাপ জি। আছে। তো এত বড় স্টাডি গ্যাপে আপনি কিভাবে ডিসিশনটা মেক করলেন যে আপনি ইউকে তেই পড়াশোনা করতে যাবেন? আপনার এইচএসসি কমপ্লিটের পরে এই ডিসিশন মেক পর্যন্ত আপনার জার্নিটা কেমন ছিল? কিভাবে হচ্ছে পুরো স্টোরিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। ফার্স্ট অফ হচ্ছে আমি আমার এইচএসসি 2021 কমপ্লিট করি অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আমি একটা জবে ইন করি। সো জবটা অলমোস্ট আমি 4 ইয়ার্স রান করি। সো আফটার ওই জবটা লং টাইম কন্টিনিউ করার পর আমার মনে হয় যে আই নিড টু টেক মাই সেভ টু দ্য নেক্সট লেভেল। সো আমি অপরচুনিটি খুঁজি, দেন আমার মনে হয় যে ইউকেতে আমার শিফট করা উচিত। বাট যেহেতু আমার একটা লং স্টাডি গ্যাপ আছে অ্যান্ড মোস্ট অফ দ্য এজেন্সি আমার এটা নিয়ে কাজ করতে পারতেছিল না অ্যান্ড কোয়াইট ফ্রাস্ট্রেটেড ছিলাম। আপনি ডিসিশন মেক করলেন যে আপনার ইউকে যাওয়া উচিত এই স্টাডি গ্যাপটা নিয়ে। যেহেতু স্টাডি গ্যাপ আছে, অবশ্যই অপরচুনিটিস খুবই কম ছিল, কম থাকারই কথা। তো এই জায়গাটা আপনি ওভারকাম কিভাবে করছিলেন, যে কিভাবে ডিসিশন মেক করলেন যে আমাদের সাথে কিভাবে দেখা হলো বা পরিচিত হলেন আপনি? আচ্ছা, যখন আমি ডিসিশনটা মেক করলাম যে আমি ইউকে আমার নেক্সট স্টেপের জন্য চুজ করেছি, সো আমি কোয়াইট রিসার্চ করলাম বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড হলাম থ্রু বিভিন্ন এজেন্সি আর আদার থিংস। বাট যেহেতু আমার লং একটা স্টাডি গ্যাপ ছিল, আমি ম্যাক্সিমাম জায়গা থেকে রিজেকশন পাচ্ছিলাম এবং আমার প্রোফাইল নিয়ে কেউ কাজ করতে চাচ্ছিল না, আমার কাছে ইউনিভার্সিটি অপশন পাচ্ছিলাম না। তারপর আমি স্কুলের সাথে কানেক্ট হওয়ার সুযোগ হয় এবং মাশাল্লাহ তারা আমাকে কিল ইউনিভার্সিটি এবং রিচমন্ড দুইটা থেকে আমাকে কন্ডিশনাল অফার লেটার অ্যান্ড আনকন্ডিশনাল অফার লেটার এনে দিছে অ্যান্ড নাও আই এম প্রসিডিং ফার্দার মোর। আপনার কিল আর রিচমন্ডের মধ্যে আপনি কিল কেন চুজ করলেন? কিছু স্পেসিফিক রিজন ছিল। ফার্স্ট হচ্ছে কিল একটা ইটস লাইক পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড রিচমন্ড হচ্ছে প্রাইভেট ছিল। সাম আদার থিংস লাইক ক্যাম্পাস, কিল হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাম্পাস হচ্ছে কিলের। তারপর ফার্দার মোর কিলের যে কোর্সটা আমি চুজ করেছি ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, মানে এটা হচ্ছে ইউকের মধ্যে হিউজ রেপুটেটেড কম্পেয়ার টু রিচমেন্টের যে কোর্সটা আমি চুজ করেছিলাম। সো দিস আর দ্য রিজনস অ্যান্ড কিলের ওভারঅল স্টুডেন্ট সাপোর্ট and other things are far good compared to Richmond. So these are the specific reasons for ওকে, me. সবার একটা টেন্ডেন্সি থাকে যে আমরা লন্ডনেই যাব। ইভেন আমরাও ফার্স্টে লন্ডনেই চুজ করতেছিলাম যে লন্ডনে কোনটা স্টাডি গ্যাপ সবচেয়ে বেশি নিচ্ছে আপনার জন্য, যাতে ওটা প্রোভাইড করা যায় কিনা। আপনি লন্ডন চুজ না করে কিলের মতো একটা জায়গায় কিভাবে চুজ করেন, যেখানে ম্যানচেস্টার আর বার্মিংহামের মাঝামাঝি একটা জায়গা, ওটা কেন চুজ করলেন আপনি? আচ্ছা, আমি কিল চুজ করার কারণে পিছনে আমার নিজস্ব কিছু স্পেসিফিক রিজন ছিল। যখন আমি আমার অফারগুলো পেলাম রিচমন্ড অ্যান্ড কিলে থেকে, সো আমি একটু রিসার্চ করলাম অ্যান্ড কিলে, ফার্স্ট অফ অল কিলে যে পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড কিল থেকে যে সাপোর্টগুলো আমি পাবো বা যে পড়াশোনার যে এনভায়রনমেন্টটা পাবো, তারপর যে সাপোর্টটা পাবো আফটার গ্র্যাজুয়েশনের পর, যে কিল আমাকে যে সাপোর্টগুলো দিবে প্লেসমেন্ট ইয়ার্স ইনক্লুডিং আদার ফ্যাসিলিটি, এটা আমি রিচমন্ড থেকে কখনো পাবো না। অ্যান্ড অ্যাজ ইংল্যান্ড লন্ডন ইজ সেন্ট্রাল, সো এখানে সব কিছু অনেক এক্সপেন্সিভ, কস্টিং আদার থিংস অ্যাজ এ স্টুডেন্ট আমার এটা কনসিডার করতে হবে। অ্যান্ড ইন টার্মস অফ কিলের সাথে বার্মিংহাম, ম্যানচেস্টার সেন্টার পয়েন্টে, সো if I need to do jobs then I can connect through this ইজিলি আপনি কানেক্ট rotation. করতে So পারছেন। making all this situation I make the decision to choose Kiel. Also it's not exactly Kiel's visa issue is quite good than London University. That was ওকে, এখানে মেইন কথা হচ্ছে এটা, আপনার কাছে সিটি থেকে বেশি প্রায়োরিটি ছিল ইউনিভার্সিটি। university, yeah. ইউনিভার্সিটি ডেফিনেটলি স্টুডেন্টরা যেটা ভুল করে যে আমরা লন্ডনেই যেতে হবে বা পার্টিকুলার একটা সিটিতেই যেতে হবে, এরকম অনেকেই ডিসিশন মেক করে। তো শুরুতেই যেহেতু এজ এ জেনুইন স্টুডেন্ট আমাদের সবসময় ডিসিশনটা মেক করা উচিত যে আমার কোন ইউনিভার্সিটিটা আমার জন্য পারফেক্ট হয়। Right. এক্স্যাক্টলি। তো পুরো সার্ভিস জুড়ে আমাদের সাথে কথা বলার পর থেকে, আপনার অ্যাপ্লিকেশনের পর থেকে এবং ভিসা সাবমিশন পর্যন্ত আমাদের কি কি ভুল ত্রুটি ছিল বা আমাদের সাথে কি কি প্রবলেম ফেস করেছেন, আর যদি কিছু সামান্য যদি আমরা আপনাকে হেল্প করে থাকি, যদি মেনশন করতে পারেন চাইলে।
It was one of the excellent thing that I got from school. মানে it's like totally transparency, স্পেশালি আমার প্রচুর ডাউট ফিল হতো বিভিন্ন জিনিস না, আমি কিউরিয়াস হয়ে যাইতাম, বিভিন্ন জায়গা থেকে দেখতাম পিছনে রিজেক্ট হচ্ছে, সো আই গট ফিউরিয়াস। সো এই টাইমগুলোতে যখন আমি মিস কলকে নক করেছি আমার ছোট 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 জিনিসে আমি অলওয়েজ তাদের সাপোর্টটা পেয়েছি। অ্যান্ড আমাকে একটা কথা অলওয়েজ বিশ্বাস করেছি, মানে ভাই আমাকে যেটা আপনি ভাই আমাকে সাজেস্ট করতেন অলওয়েজ, যে আমি আপনাকে যেভাবে বলি এভাবে করেন, অ্যান্ড আমি ওটা করেছি এবং আমি আমার রেজাল্ট অনেক ভালো পেয়েছি মাশাআল্লাহ। আমি একদিনে ভিসা পেয়েছি অ্যান্ড ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। অ্যান্ড আমি যদি বলি অ্যাকচুয়ালি আমি স্কুলের কাছে অনেকটা কৃতজ্ঞ যে আমার এই স্টাডি গ্যাপ নিয়ে, আমার এই ক্রিটিক্যাল ইস্যু নিয়ে, এমনকি সব কিছু নিয়ে তারা আমার ভিসাটা আমাকে একদিনের মধ্যে এনে দিতে পারছে। মানে ইট ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড স্কলার আগে আমি তো আরও কিছু এজেন্সিতে কথা বলেছিলাম। সো ইয়া আই এম কোয়াইট লাকি টু হ্যাভ ওয়ার্ক উইথ। এটা অনেক বড় কমপ্লিমেন্ট আমাদের জন্য। আর ইটস অনেস্ট কমপ্লিমেন্ট। ডেফিনেটলি যারা হচ্ছে ফিউচারে ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছে ওদের জন্য আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে, আর স্কলকে যদি আপনি চাইলে আপনি রিকমেন্ড চাইলে করতে পারেন যদি আপনার মনে হয়, বাট সবার জন্য একটা সাজেশন যেটা থাকবে আপনার কি সাজেশন দেওয়া উচিত যারা হচ্ছে নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছে? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে প্যানিক করা যাবে না, প্রত্যেকটা সিচুয়েশন ঠান্ডা মাথায় নিতে হবে। ইউনিভার্সিটি চয়েস থেকে কোর্স চয়েস, আমার কিন্তু সব জিনিসগুলো গোছানো ছিল, যেমন আমার ইউনিভার্সিটি আমি ধীরে সুস্থে চুজ করেছি, কোর্সটা চুজ করেছি যেটা প্রপারলি অ্যালাইন্ড আমার এক্সপিরিয়েন্সের সাথে। তারপর এসওপি অ্যান্ড আদার থিংস, অলসো ফাইন্যান্সিয়াল ইস্যু। সো একটা স্টুডেন্টের ফাইল ওপেন বা ইউকেনে প্রসিড করার আগে যে প্রসেসগুলো আছে প্রত্যেকটা প্রসেস ঠান্ডা মাথায় চিন্তা করে ক্যালকুলেটিভ ওয়েতে করা উচিত, এটা আমার পক্ষে সাজেশন থাকবে। যদি ডকুমেন্টেশন অ্যান্ড প্রসেস ইজি থাকে ইনশাল্লাহ ভিসা হবে। ইভেন ইউকেভে ইন্টারভিউ হলেও, অ্যান্ড আমি প্রিপেয়ার ছিলাম ইউকেভে ইন্টারভিউর জন্য, হয়তো আমার হয় নাই, আল্লাহ মিলিয়ে দিয়েছে, বাট এটার ক্ষেত্রে ইউকেভে ইন্টার ক্ষেত্রে আমি স্কুল থেকে ফুল সাপোর্ট পেয়েছি। প্রতিদিন আমি এসে এখান থেকে প্র্যাকটিস করতাম। সো আই ওয়াজ অলসো বিলিভ দ্যাট ইফ আই গট দ্য ইউকেভে ইন্টারভিউ আই উইল পাস থ্রু ইট। ডেফিনেটলি কনফিডেন্সটাই দরকার। আপনাদেরও যারা নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি টেকের কথা চিন্তা করছেন আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।